খেয়াল করলে বুঝবেন এই ফাতেমার আদর্শ থেকে আপনার আমার জীবন চলার কি। অন্তত আপনি না বুঝতে পারেন, আপনার স্ত্রী ঘরে বসে কিন্তু শুনতেছে, আপনার স্ত্রী কল্যাণের জন্য কথাটা শুনবেন। ভাইরা আমার, এবার ফাতেমার কাছে চিঠি আইলো। ওই যে বললাম মুসলমানের একজন আরেকজনের প্রতি 6টা হক। কয়টা হক? কয়টা হক? 6টা হকের মধ্যে একটা হক হলো কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। ফাতেমা চিঠিটা পায়া কাবিল তো আলহামদুলিল্লাহ কইল, পত্র বাহক বিদায় গ্রহণ করলো রে। এবার ফাতেমা কাপড়ের দিকে তাকায়া কয় সর্বনাশ, সর্বনাশ রে, আমার বান্ধবী হইল কুটিপতির মাইয়া রে, ওই জায়গায় জমিদাররা আইব। ফাতেমার কাপড়, যেই কাপড়টা পড়ছে রে, ওই কাপড়টায় 82টা তালি ছিল রে। ও হবিগুঞ্জের মা, একটা কাপড় নষ্ট হতে না হতে আরেকটা কিনছ, একটা টাঙ্গে থাকতে আরেকটা কিনছ, কিন্তু তোমার সর্দারি নিজে গো মা হয়তো 82টা তালির কাপড় পড়ছে। কত সকিনা জরিনা কবরে সইলা গেছে, কত দামি দামি কাপড় পইরা মইরা রইছে, কবরে খবর নাই রে। আর 82 তালির কাপড় পরার মহিলার কথায় আজব শুই না কান্দি রে, কারণ আছে রে। আল্লাহু আকবার। তার মানে কি প্রেমটা বিলে গেছে 1450 বছর আগে। ওরে বন্ধু, এবার কই সর্বনাশ, এ কাপড় লইয়া যদি আমি বিয়াতে যাই তাহলে মহিলারা আমার স্বামীকে বদনামি করবে, আমার আব্বাকে বদনামি করবে, কি নবীকে বদনামি করবে, আমার স্বামীকে ছোট করবে। হাই রে, কিন্তু দাওয়াত তো কবুল করলাম রে, যাওয়া তো লাগবো। একটা সমাধান আমার নবীর দরবারে, এই সমাধান আছে না নাই? কথা বলা আছে না নাই? আল্লাহ কারবালার ময়দানে দেখি, কারবালার ময়দানে দেখি বেঈমান আর বেঈমান। ও বাইরে কারবালায় সব নামের মুসলমান। ঠিক না বেঠে? আল্লাহ কারবালার ময়দানে দেখে, কারবালার ময়দানে দেখে বেঈমান আর বেঈমান। ও বাইরে কারবালায় সব নামের আলাইয়াজি দাসী মারনি দয়া, নীল বাই তোর শের কাঠিয়া। এজি দাসী মারনি দয়া, নীল বাই তোর শের কাঠিয়া। ও বাইরে তোমায় দিল আসমানের চাওয়ান ভাইয়া রে, কারবালায় সব নামের মুসলমান। বলুন কারবালায় সব নামের মুসলমান। আল্লাহ ফোরাতে নদীর পানি দেখি, খাইল কত পশু পাখি। ঠিক না বেঠে? ফোরাতে নদীর পানি দেখি, খাইল কত পশু পাখি। ও বাইরে তুমি পানি চাইলে মারলো তীরের বান বাইয়া রে, কারবালায় সব নামের মুসলমান। কথা বলে ঠিক না বেঠে? আল্লাহ সর্বপ্রথম সাইনি রঞ্জনে সৃষ্টি করলেন পাক পাঞ্জাতন। ঠিক না বেঠে? আল্লাহ পাঞ্জাতনের তৈরি ছাড়া পার হবার নাই গো দারা। জবান খুলে বলি আল্লাহু আকবার। ও বন্ধুরে,
মা ফাতেমার কথাটা একটু খেয়াল রাখবেন, পরে বলবো। যেহেতু আপনারা সোহাদায়ে কারবালার স্মরণে দিলেন, ছোট্ট একটা মেসেজ আমি দিয়ে বিদায় গ্রহণ করব। এবার ফাতেমা বাবার দরবারে গেল, আমার নবীর দরবারে যায় চুপ করে বসলো। আমার নবী বললেন, ফাতেমা রে, কি জন্য আইলি? কইবি না আমি কইতাম। আল্লাহু আকবার। ফাতেমা বলার আগে আমার নবী বললেন, মা কোন দিন গো বিয়া শাদিটা হবে? কোন দিন? কয় অমুক তারিখে। কাপড় লাগবো? ফাতেমায় মুস্কে হাসি মারলেন, ফাতেমা রে, বিয়ার আগের দিন রাতে রে কাপড় তোমার হাতের মধ্যে পয়সা যাবে। ওরে বন্ধু, লা তাবদিলি কালিমাতি রাসূলুল্লাহ, নবীর কথা কখনো মিথ্যা হওয়ার সুযোগ নাই। আগের দিন রাতে, শর্ট করে আগের দিন রাতে ফাতেমা অপেক্ষা করলো। আলী বললেন, ফাতেমা গো, এমন কোসর মোসর কেন করো? একবার ওঠো, একবার ঘুমাও। ক্ষুধা লাগছে নি? কি তোমার খিদা লাগছে নি? ফাতেমা কয় না, অন্য কারণে। হঠাৎ কইরা দরজা এইভাবে নক করলো। ফাতেমা বললেন, কে? বাহির থেকে আওয়াজ আইলো, আমি একজন দর্জির দোকানদার, আপনি টেইলার্সে একটা কাপড় অর্ডার দিছেন। ফাতেমা রে, ও আপনার কাপড়টা লইয়া আইছি। ফাতেমা বললেন, আপনি হয়তো ভুল ঠিকানা আইলেন, আমি তো কোনো কাপড় অর্ডার দেই না। বাহির থেকে আওয়াজ আয়া কয়, মা ফাতেমা রে, আসলে আমি টেইলার্স না রে মা, আমি দর্জির দোকানদার না রে মা, আমি হইলাম মুআল্লিমুল মালাইকা, জিবরাইল আইছি গো। ও মা, আল্লাহ সিদরাতুল মুনতাহায় ডাক দিয়া গো, জিবরাইল রে, বন্ধু হাবিবুল্লাহ ফাতেমার কাপড় দিব, দৌড়াইয়া জান্নাতে যাও। আল্লাহু আকবার। জান্নাত থেকে কাপড় লই আমার ফাতেমার হুজুরায় যাও। বন্ধুরে, আরো শর্ট করে দিলাম, কাপড়টা পরলো। বিয়া শাদীর পথ, জমিদারের বিশাল কাজ কারবার, ওরে বিশাল আয়োজন, কেউ খানা খাওয়ায়। তবে আমার নবী একটা কথা বলে দিয়েছে ফাতেমাকে, ফাতেমা আগের দিন রাতে কাপড় পাইবা ঠিকই, তবে খেয়াল রাখবারে ফাতেমা, অন্তরে যেন অহংকার না আসে রে ফাতেমা। তোমার সততা, তোমার মহাব্বত, তোমার আদর্শ, তোমার ভালোবাসায় যেন ওই ইহুদির মাইয়ারা আমাদের ধর্মটাকে পছন্দ করতে বাধ্য হয় রে মা। অহংকারে যাওয়া যাবে না রে মা। এবার বিয়া শাদী শুরু হইল, এর কেউ খানা খায় রে। কমিটি সেন্টারে যদি বিয়া হয়, কোন দিক দিয়ে বিয়া হয় আমরা কইতে পারতাম না, দাওয়াত দিছে খায়া গেছে, ঠিক না বেঠে? বাইরে এইরকম ভাবে বিভিন্ন দেশের রাজা প্রজাদের ছেলে মেয়েরা আইলো। আবার কেউ খানা খায়, কারো খানা শেষ, কেউ কাতর শুরু করলো। এমন সময় ফাতেমা আরে কাপড়টার একটা বাউলানি দিয়া যেই মাত্র স্টেজে প্যান্ডেলে ঢুকলো, ওরে আরবের রমণীরা, আল্লাহর পক্ষে থাকলে কি লাভ? দেখছেন, আল্লাহর পক্ষে থাকলে কি লাভ? এগুলা আহলে বাইত আমাদেরকে শিখিয়ে গেছে। কথা বলো, ঠিক না বেঠিক? আরবের রমণীরা খানা বাদ দিয়া লাইল। আল্লাহু আকবার কইতেন না? স্তব্ধ হইয়াম কইরা তাকায়া রইল। কিরে সর্বনাশ! একবার ফাতেমার কাপড়ের দিকে তাকায়, আরেকবার নিজেদের শাড়ির দিকে তাকায়। সুবহানাল্লাহ। মিশরের গভর্নরের মেয়ে কয়, সর্বনাশ! আজকে এই ইহুদি আমার বান্ধবীর বিয়ার মধ্যে আমি ভাবছিলাম আমার কাপড়টাই সবার সেরা হবে। সৌদি আরবের মেয়ে কয়, আমি ভাবছিলাম অমুক গোত্রের সেরা সেরা জমিদারের মেয়ে আমি, আজকের মজলিসে আমারটাই হবে দামি। এক একটা দেশের মেয়েরা এক একটা বাছন ভঙ্গিমা কইল, কিন্তু সবাই লাস্টে কয় আমরা ভাবছিলাম আমারটা দামি,
কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমার শাড়ির দিকে যখন তাকাইছি, তোলে আম্বু এই শাড়িটারে বাচ্চাদের গুমুসার পেনাও মনে হয় না। তোলে এই কাপড় ফাতেমা কই পাইল? সবাই খানা দানা ফালাইয়া আহা দৌড় মারছে ফাতেমার দিকে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কি করতে পারে? স্বামীরা কয় কি খানা খাইতা না, কয় বাধা দিও না, বাধা দিও না। কই পাইছে ফাতেমা এত দামি কাপড়? সকল রমণীরা, যে বান্ধবীর বিয়া হলো ওই বিয়া ঠিক হলো, ওই বান্ধবী সহ ফাতেমার কাছে কয়, বান্ধবী গো, ও ফাতেমা, আমরা ভাবছিলাম এক একজন এক এক জমিদারের স্ত্রী, কেউ মেয়ে কেউ মা। ফাতেমারে আমরা ভাবছিলাম মজলিসে আমরা সেরার সেরা কাপড়টা পরবো রে মা, কিন্তু মা তোমার কাপড়ের দিকে তাকাইলে কাপড় এগুলার তেন মনে হয় না। ও ফাতেমা, যেহেতু কাপড় আছে রে, এটা তো কোথাও বানানো হইছে। কোন মার্কেট থেকে আনলি রে মা? কোন মার্কেট থেকে কাপড় এটা কিনলি? একটু মার্কেটের নামটা খোরে মা। সুবহানাল্লাহ। ফাতেমা কয়, মার্কেটের নাম কইলে চিনবানি? আরবের রমণীরা কয়, কি কইলা? সারা পৃথিবীর গুগল নকশা আমগো স্বামী গো হাতে, এরা সবাই জমিদার কোটিপতি। বার কইরা লাইয়াম এই মার্কেট, কাপড়ে ডাল লাগবো রে মা। ফাতেমা কয়, ওই মার্কেটের নাম জানোনি? কোন মার্কেটের নামটা কি? কয়, মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। মার্কেটের নাম কি? আবার বলে মার্কেটের নাম কি? একজন বাবা বলে না, আরে জান্নাতুল ফেরদাউস কইলে আপনার মুখটা তালা পড়বো না, আমগো লাগবো। বলুন জান্নাতুল ফেরদাউস। আবার আরবের রোম, এগুলো তো ইহুদি চিনে না। আরবের রোমানের একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজন কি তোরা চিনোস নি গো? কারণ আমরা তো এক একজন এক এক মার্কেটকে চিনলাম। সিলেটের মার্কেট, হবিগঞ্জের মার্কেট আপনারা চিনেন। বাইরে এক একটা মার্কেট, মৌসাক মার্কেট, নিউ মার্কেট, বর্ষণ মার্কেট, আজিমপুরের মার্কেট, এক একটা মার্কেট ফেমাসত্ব আছে। কিন্তু এটা কোন মার্কেট রে মা? এত দামি কাপড় পাওয়া যায়, কিন্তু মার্কেট তো আমরা ছিলাম না। স্বামীদের কাছে যাইয়া কয়, স্বামীরা ও বাবারা, এর মার্কেট বেলে একটাই আছে রে, এটার নাম বেলে জান্নাতুল ফেরদাউস। এত সুন্দর কাপড় ওই মার্কেটে পাওয়া যায়। ওরে স্বামীরা তাড়াতাড়ি মার্কেট বার করে, কাপড় আমগো লাগবো। সবাই ব্যর্থ হয়ে গেলেন, পারলেন না। বন্ধুরে আমার, এবার সবাই আইসা বললেন, ফাতেমা মার্কেট পাইলাম না, কিন্তু মার্কেট যেহেতু আছে রে মা, মার্কেটের মালিকও তো আছে, ঠিক না বেঠে? মালিক ছাড়া তো মার্কেট নাই। কহ মালিকও আছে, নাম ক মালিকের নাম কি রে মা? ওরে মার্কেট হয়তো চিনি না, কিন্তু আমগো স্বামীরা বাবারা হইল জমিদার। মালিকের নাম কইলে হয়তো আমরা চিনতে পারবো। যেমন বসুন্ধরার মালিক সালম সাহেব, হয়তো মার্কেট না চিনলে ব্যক্তিগত সালম সাহেবের লোকে সম্পর্ক থাকলে ওনার মাধ্যমে চিনা যাবে। ও মা, মালিকের নাম কি গো কও না? কয় মালিকের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। মালিকের নাম কি? আবার বলেন, মালিকের নাম কি? মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলারা কয়, এটা আবার কেমন নাম চিনুনি? কয় না, খেয়াল করেন, আপনারা বুঝার কি আছে এখানে? এবার সবাই কইল, মার্কেটও চিনি না, মালিকও চিনলাম না। ফাতেমা রে, আরেকটা আবদার করি রে মা,
এত দামি মার্কেট মালিকের চালানোর সময় নাই। এত দামি মার্কেট নিশ্চয়ই একজন ভালো বিশ্বস্ত মহাজন আছে। সুবহানাল্লাহ বলেন না? আদর্শ কাকে বলে? কথা বলেন না। এরপর আমি কারবালার দিকে যাবো, খেয়াল করেন। কারবালা তুমি কথা বলে শেষ করে দিব। আপনি আহলে বায়তকে ভালোবাসেন, ভাই আমার কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা আমাকে সহায়তা করছেন, ধন্যবাদ। কারণ আপনি একটু জরিপ নিয়ে দেখবেন, আজকে কিন্তু আমাদের শ্রোতা বাহিরে, আর বাহিরে সুন্দর শোনা যায়। মহাজনের নাম কি বলো? মালিক রে ছিলাম নাম, মার্কেটও ছিলাম না। মহাজন রে পাইলে মার্কেটও পায়াম, মালিক রে পায়াম। সুবহানাল্লাহ। হাই রে বাবা, এবার ফাতেমা বললেন, বান্ধবীরা মহাজন আছে কয়তালে? নাম কয় মহাজনের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমার আদর্শ কি? ওই যে আমার নবী বলল, ফাতেমা রে কাপড় নিবি ঠিক, কিন্তু অহংকার করা যাবে না। তোমার আদর্শ, তোমার সততায় যেন ইহুদির মেয়েরা মুসলমানে আসে। এবার সবাই কয় মার্কেট চিনলাম না, মালিকরও পাইলাম না রে, কিন্তু মহাজন তো পাইছি। চলো 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 গো, সবাই মহাজনের কাছে লো। কয় বিয়া খাইতি না? কয় না না, কাপড় লাগবো। আল্লাহু আকবার। আইসি বিয়া খাইতো একটা সততা মহিলার কাছে পড়ে, এখন হলো মুসলমান। কথা বলে ঠিক না বেঠে? তাহলে আমার এলাকার মা একজন মহিলা নিজে মার্কেটে যায় আর দুইজনরে লয়া যায়, ঠিক নিও? এবার মা গো, সবাই আমার নবীর দরবারে গেলেন, দরজাটা খুলবে রহমতুল লিল আলামিন। এগো সহ্য হয় না, এরা আওয়াজ করে, কই গো তোমার আব্বারে ডাক দাও। এভাবে কথা বলা শুরু করলো। ফাতেমা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী। তোমরা কি ভুলে গেছো নবীর সামনে উঁচু আওয়াজ দিয়ে কথা বলা আমার আল্লাহ পছন্দ করে না। সাবধান, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী। শিক্ষিত মহিলার আরবি বুঝি স্তব্ধ নীরব। হঠাৎ করে নবী দরজাটা খুললো, যেন একটা পূর্ণিমার চাঁদের আলো মহিলাদের সামনে ধরা দিল। খেয়াল করেন, মহিলারা এবার কোনো কিছু বলল না, করে সবাই তাকায়া রইল। আমার নবী গো, রমণীরা কাপড় কি তুঙ্গ এখনই লাগবো নি? সুবহানাল্লাহ। মহিলারা কয় সর্বনাশ, 10 মাইল দূরে যেই কাপড়ে কথা চিন্তা করলাম, এই কাপড়ের সিদ্ধান্ত এখন দেয়, তার মানে কাপড়ে বান্ড ঠিকই রইল। ও তীরের নবী কাপড় লাগতো না এখন গো, একটা কাপড় দিয়া হইতো না। কোন মন্ত্র পড়লে, কোন মন্ত্র পড়লে প্রতিটা দিন এইরকম কাপড় পয়রাম আর আল্লাহর জান্নাতে পলকে পলকে নূরের নবীরে দেখাম। ওই মন্ত্রটা পড়াইয়া দাও। আমার নবী কয়, রমণীরা আর দেরি করিস না, ওই কালিমার নৌকায় উইঠা যাও। সততা কাকে বলে? তাহলে একজন মহিলার আদর্শের কাছে হাজার হাজার রমণীরা মুসলমান। এটাই হলো আহলে বায়াত। কথা বলে ঠিক না বেঠে? তাহলে সেই আহলে বায়াতের মহব্বতে আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? কথা